বেপরদা নারীরা শোনো, নবীজি বললেন আমি জাহান্নামে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামের মধ্যে জ্বলতেছে। রাসূল বলার পর আম্মা জান বলেন হুজুর কিসের কারণ? বলে বিবি রে, ওই সমস্ত নারীগুলো স্বামীর নামে লানত করতো। এক নাম্বারে আমার বাবারা যারা আছেন ভালো করে শুনবেন, একটু ছোটখাটো আলোচনা নয়, লম্বা আলোচনা। আমি অত বড় লম্বা আলোচনা করবো না, আমি শুধু বোঝানোর জন্য বলে যাই। নবীজি বললেন দাউস, এই সমস্ত মেয়েরা যারা জাহান্নামে যাবে, অধিক পরিমাণ নারীদের জাহান্নামে দেখলাম। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি দোষ গো? বলে আমার বিবিগণ শোনো, ওই সমস্ত নারীরা হলো লানতকারী মহিলা। নবীজি বললাম পর আম্মা জান বলেন হুজুর লানত কাকে বলেন? বলে এই সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ করতো, স্বামীকে গালিগালাজ করতো। এই চট্টগ্রামের মারা শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দিবে, স্বামীকে অভিশাপ দিবে, এই সমস্ত নারীগুলো হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, সদকা কবুল হবে না। পৃথিবীর মধ্যে নারী, আমার মা শুনে নাও, শুনে নাও, যারা স্বামীকে অভিশাপ দাও, স্বামী মরে না কেন? ও মরে গেলে বাঁচতাম, ওর পালে এসে শান্তি পাইলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই সমস্ত নারীগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। লানতকারী মহিলা, লানত। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন এক শ্রেণী মহিলাদের দেখলেন জাহান্নামের মধ্যে, গায়ের মধ্যে সাপগুলো মুড়ায় কামড়াইতেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবীজি বললেন ওই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, এই জন্য তাদের গায়ের মধ্যে দিয়া, তাদের গা দিয়া কি মুসলমান শুনে নাও, এই সমস্ত সাপ বিচ্ছুগুলো তাদের আক্রমণ করে। বেপরদা নারীরা শুনে নাও, যারা পর্দা করো না। এরপরে রাসূল বললেন আম্মা জান আয়েশারে শোনো, এরপরে দেখলাম একটা জাহান্নামে একদল নারীদের মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো মাথাগুলো টুকায় টুকায় খাইতেছে। রাসূল বলার পর আম্মা জান বললেন হুজুর এর কারণ কি? বললেন এই সমস্ত নারীদের মাথার চুলগুলো অন্য পুরুষে দেখেছে, কারণ পৃথিবীর মধ্যে মাথায় তারা কাপড় রাখতো না। আমার বাজানের আমাদের মেয়ে আছে, আমাদের বিবি আছে, যার যার কন্ট্রোলে আছে, যারা সবাই হেফাজত করবেন যে নারীর চুলগুলো অন্য পুরুষে দেখে। এই সমস্ত নারীদের চুলের মাথার ভিতরে আগুনের কাকগুলো মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে, এক একটা ঠুকরা মারবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, এক একটা ঠুকরা মারবে, সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে যাবে। এইটা কিয়ামত পর্যন্ত ঠুকাইতে থাকবে, কিয়ামতের ময়দানও ঠুকাইবে। সুতরাং সমস্ত নারীরা, আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এবার রাসূল বললেন এক শ্রেণী নারীদের আমি দেখলাম তারা বড় চিৎকার মারতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে ওই সমস্ত নারীদের কথার আওয়াজ পেয়ে বেড়ার বাইরে চলে গেছে, এই কারণে এই সমস্ত নারীদের জিহ্বাখানা উল্টায় পিছনে পেরাক লাগায় রাখছে। আজকের মুসলমান নারী শাসিত বাংলাদেশটা, যদিও বলে সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান যে নারীর কথা পেয়ে বেড়ার বাইরে চলে যাবে তাকে তালাক দেওয়া যায় হয়ে যাবে। যেমন আপনার আমার জাতির পিতা মুসলমান, শুনে নাও, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলেন মারহাবা, আর দুজন বলে মারহাবা। যেহেতু বেপরদা নারীর শাস্ত্রের বিধানের কথা বলেছেন, এই জন্য বলে যাই মুসলমান শোনো, হযরত মুসলমান ইব্রাহিম খলিলুল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজন অনেক দূরে। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর বেড়াতে গেছেন। আপনারা ওয়াজ শুনেছেন বাবা, অনেকেই শুনেছেন, বাড়িতে যায় সালাম দা আসসালামু আলাইকুম। ও বাবা ইসমাইল, ভিতরে থেকে ওয়ালাইকুম আসসালাম কেডা? আমি তোমার শ্বশুর, আমি তোমার শ্বশুর আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এসেছি আপনারা তোমার ঘরের মধ্যে। কয় বাবা আমার সন্তান কোথায়? কয় জানি না। কথাটা আওয়াজ একটু টোন বড় হয়ে গেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে বৌমা। ইব্রাহিম বললেন যদি আমার সন্তান বাড়িতে আসে সর্বপ্রথম বলবে ঘরের চৌকাঠটা বদলাইতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বিধান যদি জাতির পিতার মানে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামটার মধ্যে ঢুকলে আপনাদের নারীগুলো সব সোজা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীদের সঙ্গে নবীদের একটা আধার লাগানো, নবীদের সঙ্গে নবীদের একটা কালেকশন আছে।
ডাকতে বলে বিবি রে ঘরের মধ্যে কয় ছিল নি? কয় হ্যাঁ তোমার আব্বা জান এসেছিল। বলে তোমার আমার আব্বা জান এসেছিল? কয় কি করেছিল? বসতে দিছিলে? কয় না। খাইতে দিছিলে? বলে না। কি করেছিল? বলে কিচ্ছু করি নাই। বলে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, আমার আব্বা জান তুমি যত্ন করো নাই। বিবিরে শুনে রাখো, আমার আব্বা জান যাবার সময় কিছু বলে গেছিনি। কয় স্বামী রে আমার আব্বা জান তোমার আব্বা জান যখন বিদায় লগ্নে বলেছে ঘরের চৌকাঠটা বদলাতে, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বলে বিবিরে আর একটা মিনিট নয়, একটা সেকেন্ড নয়, এই মুহূর্তে আমি তোমার তালাক দিয়ে দিলাম। যে তোমার আব্বা জান বলছে সঙ্গে সঙ্গে তালাক লাগায় দিছে। মুসলমান আবার ইসমাইল আলাইহিস সালাম একটা দিকে শুনে বিয়ে করছে। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আবার আসছে বাড়িতে বেড়াইতে, সালাম দিছে আসসালামু আলাইকুম আহলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে আম্মা জান, বলে ডাকতে বলে আব্বা জান আপনি আসছেন, ভিতরে আসেন। বসতে দিছে, খাবার দিছে, সুন্দরভাবে ব্যবহার করছে, আওয়াজটা নমনীয় হয়েছে। এবার 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটা পড়িয়া দোয়া করছে, দোয়া করিয়া বিদায় লগ্নে বলে বিবিরে আমি চলে যাচ্ছি, তুমি কি করো? আমার সন্তান যখন আসবে তাকে বলবে ঘরের চৌকাঠটা জনজীবনেও না বদলায়। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এটা যেহেতু আলোচনা এর মধ্যে আমি নাই, শুধু বোঝানোর জন্য কথাটা আমি বলে যাই, আমার বাজানেরা শুনে নাও। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, ডাক দিয়ে বলে বিবি বিবি রে কেউ আইছিল? নিফা আইছিল, আমার আব্বা জান কত কষ্ট করে এসেছিল, আব্বা জান এসেছিল, খানা দিছিলে? কয় কি খাবার দিব? ঘরের মধ্যে একটা খুরমা ছিল, দিয়েছিলাম, সিরা মাদুরির মধ্যে বসতে দিয়েছিলাম। আব্বা জান কত কষ্ট করে এসেছে, যদি আপনি যাইতেন আব্বার সঙ্গে দেখা করতে। ডাকতে বলে বিবি রে আব্বা জান কি যাবার সময় কিছু বলে গেছিনি? কয় যাবার সময় বলে গেছে সেজন্য কোনদিন আমি তুমি ঘরের চৌকাঠটা না বদলাও। ডাকতে কয় বিবি বলে আলহামদুলিল্লাহ বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি, আমার বাবা জান যেহেতু রাজি হয়েছে, তোমার কপাল খুলে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধু রাসূল বললেন এ মুসলমান আমি ওদিকে জাহান্নামের বিষয় গিয়েছিলাম, শুধু বোঝানোর জন্য শ্বশুর এবং ছেলের মধ্যে এটা নিয়ে যদি আলোচনা করি আরো কিছু সময় বড় লম্বা আলোচনা হয়ে যাবে। এই জন্য আমি হঠাৎ করে শুধু বোঝানোর জন্য 2-4টা কথা বলে আসলাম। রাসূল বলেন এক শ্রেণী নারীদের এ মুসলমান শোনো, এমন জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে, আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে। এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে আরশ মহল্লার ফেরেশতারা পর্যন্ত এই আওয়াজটা শুনতে পাবে। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, ও আমার মা বোনেরা শুনে নাও, বেপরদায় চলো না, পর্দার বিধান নবীজি কেমনে লাগাইছে। নবীজি যখন বসে আছে, 2জন অন্ধ সাহাবী আগমন করেছে। নবীজি বললেন বিবিরা তোমরা ভিতরে যাও। বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে ভিতরে যাব, যিনি আসছেন উনি তো অন্ধ মানুষ, আমাকে দেখতে পারবে না। আমার নবীজি বললেন এ বিবি শোনো, তারা তোমাকে দেখতে পায় না কিন্তু তুমি তো তাদের দেখতে পাও। ইসলামের বিধান কত সুন্দর। সুতরাং মুসলমান শুনে নাও, আজকে ভালো করে জেনে নাও, মুসলমান শুনে নাও, নবীজি তার বিবিদেরকে অন্ধ সাহাবীর থেকে আড়াল করেছে। আর আমরা হুজুররা বাড়ি আসলে আপনাদের বউগুলো দেন আমাদের খাদমত করতে। এটা কোন ইসলাম পাইছেন বুঝি আসে না? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের দেখা দেওয়া হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এক কথা বুঝে নিবেন, যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। কথা বুঝেন? তাদের সঙ্গে দেখা করা কি হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। কথা বুঝেননি? একবারে বাংলা কথা। এরপরে যদি না বোঝেন তাহলে তার আমার কিছু করার নাই। একবারই হলো যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন এগুলো সম্পূর্ণ দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজ খাইলো চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো যে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা। এই যে অবস্থা আজকে আমার সমাজ জাতি নষ্টের পিছনে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনই, ফুফাতো ভাই, খালাতো ভাই শেষ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো তো হারাম, এদের দেখা দেওয়া হারাম। এদের সঙ্গে দেখা দেয়া কি? জোরে বলেন দেখা দেয়া কি হারাম। এক কথায় বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা
হারাম। এই হারামকে কোনো ব্যক্তি হালাল করার এখতিয়ার কোনো মুফতি সাহেবের নাই। যদি কোনো মুফতি সাহেব এটা হালাল করতে পারে, আমি তারে বলবো আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমি আপনার সঙ্গে বসবো যে আপনি হারাম করতেছেন, কোন ফতোয়ায় হারাম হালাল করতেছেন। ইমাম আদারুদ্দিন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করতেছে, হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে সে কাফের কাফের কাফের, আর হালালকে যদি কোনো ব্যক্তি হারাম বলে সেও কাফের। সুতরাং আপনার আমার দৃষ্টিতে যেটা শরীয়তের বিধান অনুযায়ী হারাম সেটা হারামই, হালাল করার কোনো এখতিয়ার কোনো ফতোয়া নাই। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য বেপর্দা নারী যারা আছেন, বেপর্দা নারী আর আপনার ব্রেক ছাড়া গাড়ি একই অবস্থা। ব্রেক ছাড়া গাড়ি আর বেপর্দা নারী একই অবস্থায় চলে। ব্রেক ছাড়া গাড়ি চললে যেমন দুর্ঘটনা ঘটে, বেপর্দা নারীর কারণে সমাজে বেশি দুর্নীতি হয়। জোরে বলেন ঠিক কিনা। সমাজের মধ্যে ফিতনা শুরু হয়, সমাজের মধ্যে হট্টগোল হয়, সমাজ নষ্ট হয়, জাতি নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। এই জন্য এমন কোন কাজ করব না যা দ্বারা সমাজ এবং জাতি নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা লাও, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বল নূর মুহাম্মদ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু